আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে টক মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা দেখলে, ভিডিওটা পুরোটা দেখলে যারা কখনো দই তৈরি করেননি বা করতে পারেন না, ইনশাল্লাহ তারাও দইটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম বাড়িয়ে কমে দিতে পারেন। দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে টক মিষ্টি দইটা বানাবো, সেক্ষেত্রে আমি এখানে টক মিষ্টি দইটা নিয়েছি 2 চামচ থেকে একটু বেশি। আর আপনারা যদি মিষ্টি দই পছন্দ করেন তাহলে মিষ্টি দইটা নিয়ে নেবেন। নিয়ে ভালো করে ফেটে একদম মিহি করে ফেলতে হবে। আর এদিকে যে দুধটা নামিয়ে রেখেছিলাম এটি ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এমনভাবে ঠান্ডা করতে হবে যেন আঙুলটা ডুবিয়ে 30 সেকেন্ড রাখা যায়। কুসুম থেকে একটু গরম থাকবে দুধটা। এ পর্যায়ে দইটাকে ভালো করে ফেটিয়ে যেন একটুও দলা না থাকে সেরকম পর্যায়ে এই দুধের ভিতর দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে দুধটা আবারও নাড়াচাড়া করে দুধ আর দই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দইটা সেট হওয়ার জন্য একটা মাটির বাটি নিয়েছি। মাটির পাত্র নিলে দইটা ভালো জমবে বা জমতে ভালো হয়। সেক্ষেত্রে আপনারা এখানে অন্য বাটিও নিতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে দুধটা এই পাত্রে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এখানে এরকম একটা টাওয়াল নিয়েছি। টাওয়ালটা একটু মোটা হলেই ভালো হয়। এখানে টাওয়াল না থাকলে অন্য যে কোনো মোটা কাপড় দিয়েও নিতে পারেন। আর এরপর আমি একটা ভালো বাতাস যেন বের না হয় এরকম একটা পাত্র দিয়ে মুখটা ঢেকে দিলাম। আর এরকম টাইট করে করে চারদিক থেকে টাওয়ালটা আমি এভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে একটা একটু গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এখানে 5 থেকে 7 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন, মাশাআল্লাহ দইটা অনেক সুন্দরভাবে এঁটে গিয়েছে। তো আশা করছি আপনারা এভাবে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। সামনে আবারও দেখা হবে নতুন কোনো এরকম রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।